সহকর্মী ফারজানা আক্তার আছেন এই মুহূর্তে নির্বাচন কমিশনে। ইসির বাকি খবর আমরা জানবো তার কাছ থেকে, তিনি আমাদের সাথে যুক্ত হচ্ছেন। ফারজানা, একটু জানাবেন। আমি জানি যে এই মুহূর্তে হয়তো আপনার কাছে বেশ কিছু তথ্য এসেছে, সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? বৈঠক কি শুরু হয়েছে কিনা, আর বৈঠকে আসলে আজকে কি কি আলোচনা হতে পারে? মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান্ড জ্যাকবসন তিনি কিছুক্ষণ আগেই নির্বাচন কমিশনে এসেছেন এবং প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠকে বসেছেন এবং ধারণা করা হচ্ছে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে মূলত আলোচনা হবে। এবং আপনি জানেন যে কিছু দিন আগেই রোডম্যাপ ঘোষণা করা হয়েছে এবং এরপর আসলে এই বৈঠক, এবং এই প্রথমবারের মতো কিন্তু তিনি নির্বাচন কমিশনে এসেছেন প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করতে। মূলত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি এবং আমেরিকা কিভাবে বাংলাদেশকে সহায়তা করতে পারে সেই বিষয়ে আলোচনা হবে। এবং এর আগেও কিন্তু আমরা দেখেছি নানা সময়ে নির্বাচনের আগে বিদেশি সংস্থা এবং বিদেশি প্রতিনিধিরা ইসিতে এসে থাকেন। নির্বাচনের আগে ধারাবাহিকভাবে ইসির প্রধান নির্বাচন কমিশনার সহ বাকি যে কমিশনার বা ইসি কর্মকর্তা তাদের সাথে বৈঠক হয়ে থাকে। এটি বলা যায় যে নির্বাচনের আগে একটি রীতি, এবং সেই রীতি অনুযায়ী কিন্তু আমরা দেখছি যে বিদেশি যারা আছেন, বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, বিভিন্ন দূতাবাসের রাষ্ট্রদূত কিংবা বিভিন্ন সংস্থা তারা আসছে। এবং কিছুদিন আগেও কিন্তু ইউএনডিপি যে প্রতিনিধি দল তারা বাংলাদেশে এসেছিল এবং তারা নির্বাচন কমিশনের সাথে বৈঠক করেছিল এবং প্রায় $4 মিলিয়ন সহায়তার কথাও তারা বলেছিল। এবং ধারণা করা হচ্ছে আজকে মার্কিন যে রাষ্ট্রদূত চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি তিনি প্রধান নির্বাচনের কমিশনারের সাথে বাংলাদেশের নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ করতে আমেরিকা কি ধরনের সহায়তা করতে পারে সেসব বিষয়ে আলোচনা হবে। এবং এখানে যারাই আসেন আসলে বিদেশি আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থা থেকে শুরু করে যারা, তারা কিন্তু সবাই একটি কথাই বলেন যে বাংলাদেশে তারা আগামীতে একটি অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচন দেখতে চায়। কারণ তারা যেমনটি বলেন যে বিগত 3টি নির্বাচন আসলে কলঙ্কিত হয়েছিল, বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে একটি কলঙ্কিত অধ্যায়। যেহেতু এখন একটি পরিবর্তিত পরিস্থিতি এবং সবাই আসলে এমনটাই চাচ্ছে যে এবারের নির্বাচন বিগত 3টি নির্বাচন থেকে একদমই আলাদা হবে, এবারের নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে। এবং ধারণা করা হচ্ছে এগুলোর পাশাপাশি নির্বাচনী সময় যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেগুলো নিয়েও আলোচনা হতে পারে। এবং সেই আমেরিকার বিভিন্ন সংস্থাও বাংলাদেশের যে রাজনৈতিক দল বা নির্বাচনের সাথে যারা সংশ্লিষ্ট তাদেরকে বিভিন্ন প্রশিক্ষণ বা আর্থিক সহায়তাও দিবেন কিনা এসব নিয়ে আলোচনা হতে পারে। তো বৈঠকটি শেষ হলে আমরা বিস্তারিত জানাতে পারবো। ইশরাত। ফারজানা আক্তার, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ইলেকশন কমিশন ভবন থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী ফারজানা আক্তার।